আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর থেকেই যেন উদ্বেগে উৎকণ্ঠায় রয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। সোমবার মধ্যরাতে হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদারের পর থেকে যেন আরও দুশ্চিন্তা বেড়েছে মানুষের। আর তার সুস্থতার জন্য দল মত নির্বিশেষে দোয়া করছেন সবাই। এমনকি দূর দূরান্ত থেকে অনেকেই নিজের অঙ্গ দিয়ে হলেও তার সুস্থতার আকুলতা নিয়ে ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। আর এমন উৎকণ্ঠার মধ্যেই ঘটে গেছে এক আবেগঘন মুহূর্ত। এবার তার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এর এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ধৈর্য ধরুন, দীর্ঘ 6 বছর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাইকের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার ব্যাখ্যা করতে গিয়েই যেন গলা ধরে আসে তার। তবে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি। এ সময় তাকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়াতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন। দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। সকলে ধৈর্য ধরুন, কেউ গুজব ছড়াবেন না। এছাড়া লন্ডন থেকে চিকিৎসক দল আসবে, তারা যদি বিদেশে নিয়ে যাবার পরামর্শ দেন তবেই তাকে নেওয়া হবে। যদিও এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার সরাসরি কোনো তথ্য দেননি তিনি। এদিকে গত 23 নভেম্বর হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ ও হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন। তবুও তার সুস্থ হয়ে ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে গোটা দেশের মানুষ। ফাতিমা সুলতানা, ATN বাংলা।